পশ্চিমবঙ্গ হিন্দি বলয় নয়, বিহার কিন্তু হিন্দি বলয়। পশ্চিমবঙ্গে একটা র্যাডিক্যাল বেঙ্গল আছে, যেটা কমিউনিস্টরা বামপন্থীদের একটা ধারাবাহিকতা। আজকে মমতা সেই বামপন্থী এবং কংগ্রেসের মধ্যেও নেতাজি সুভাষ বোস এবং মানে পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষ বোস সভাপতি হয়েছে, এটা তো বাঙালি ভোলে না। সুতরাং এখানে নকশাল আন্দোলন হয়, একটা র্যাডিক্যাল বাঙালি ডিএনএ আছে। পশ্চিমবঙ্গ এটা বাঙালি আইডেন্টিটি আছে। যেদিন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করলো বিহার নিয়ে, সেদিন রাহুল গান্ধী নেই, সে রাহুল গান্ধী বিদেশে চলে গেছে। তো এটা কি হয়, কাণ্ডারি তুমি, তোমাকে তো তোমার অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে তোমার কর্মীরা মনোবল পাবে কি করে। এবং তেজস্বী যাদবকে আউটসোর্স করে দিল, বলে দিল তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। জোট মানে ইন্ডিয়া জোট, তো এটা তো শুধু তেজস্বী আর রাজ্যের ব্যাপার নয়। আজকে যদি ইন্ডিয়া জোটে তেজস্বী যাদব বলছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, আচ্ছা এটা দিয়ে তো ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে আলোচনাও হয়নি। তেজস্বী কি দরকার ছিল প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা? এটাতে কি হলো, অন্য শরিকরা তাদের অনীহা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাটনায় যাননি, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো আমন্ত্রণও জানানো হয়নি সেখানে নিয়ে গিয়ে তাকে ভোট প্রচারে। সেখানে প্রচুর বাঙালি ভোট আছে, প্রতিবেশী রাজ্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ পশ্চিমবঙ্গটাই দেখেন। তো আমি সেটাই বলতে চাইছি যে তোমাকে প্রফেশনালি একটা 24x7 রাজনীতিটা করতে হবে। তেজস্বী যাদব আর লালুর মধ্যেও তফাৎ আছে। আমাকে একজন সাংবাদিক বলছিলেন, ইনফ্যাক্ট আমি নিজেও লালুর বাড়িতে যখন যেতাম পাটনায়, তখন গিয়ে দেখতাম সেখানে গরুগুলো ডাকছে, সেখানে দড়ির দেওয়াল, ওদের যে লনটা ছিল বাড়ির, সেখানে সমস্ত কাপড় শাড়ি সমস্ত ঝুলছে, মানে এবং একটা মানে বিরাট পরিবার, তো মানে ছেলে মেয়ে, তাদের মধ্যে এখন প্রবল ঝগড়া, কোথায় মিসা, কোথায় ওর আরেকটা ভাই, সে হেরে গেল, কিন্তু বিরাট ঝগড়া। তো এই সব মিলিয়ে কিন্তু পরবর্তী প্রজন্মে লালু রাবড়ি কিন্তু অত পশুখাদ্য কেলেঙ্কারি সত্ত্বেও যাদব ভোটটাকে তো অটুট রেখেছিল। এবারে তো যাদব ভোটটাই অটুট থাকলো না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে বিজেপি ঘন ঘন সেখানে পাঠিয়েও যাদব ভোটের বিরুদ্ধে বিজেপিও যাদব ভোট কাটার চেষ্টা করেছে, অনেকটা যাদব ভোট কাটা সম্ভব হয়েছে এই প্রথমবার। তো এগুলো তো পশ্চিমবঙ্গ হিন্দি বলয় নয়, বিহার কিন্তু হিন্দি বলয়। তার ফলে ন্যাশনাল তথাকথিত মেন স্ট্রিম যেটা, তার সঙ্গে বিহার যুক্ত, হিন্দি বলয়ের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশ বিহার, এটা কিন্তু উত্তরপ্রদেশ আর বিহার একসাথে বলা হয়, পশ্চিমবঙ্গ বিহার বলা হয় না। কেননা পশ্চিমবঙ্গ এটা বাঙালি আইডেন্টিটি আছে, এটা হিন্দি বলয়ের রাজ্য নয়। এবং পশ্চিমবঙ্গে একটা র্যাডিক্যাল বেঙ্গল আছে, যেটা কমিউনিস্টরা বামপন্থীদের একটা ধারাবাহিকতা। আজকে মমতা সেই বামপন্থী এবং কংগ্রেসের মধ্যেও নেতাজি সুভাষ বোস এবং মানে পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষ বোস সভাপতি হয়েছে, এটা তো বাঙালি ভোলে না। সুতরাং এখানে নকশাল আন্দোলন হয়, একটা র্যাডিক্যাল বাঙালি ডিএনএ আছে এবং মমতা সেটাকে। এবং মজার ব্যাপার, তুমি এটা বলতে পারো যে মমতা তো শাসক দল, মমতা তো মুখ্যমন্ত্রী, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি তো মমতার বিরুদ্ধে হওয়া উচিত। মমতা কিন্তু সুকৌশলে গোটা জিনিসটাকে কেন্দ্র বিরোধী এমন জায়গায় নিয়ে গেছে, কেন্দ্রটা দিচ্ছে না, এই 100 দিনের কাজ, প্রত্যেকটা এসআরসি নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, সেখানে কিন্তু গোটা জিনিসটা যেন মনে হচ্ছে যে মোদি বনাম মমতা, কেন্দ্র বনাম রাজ্য, এই লড়াই, যেটা সিপিএমও একটা সময় আমরা দেখেছিলাম। হ্যাঁ, আমরা বলতাম যে এখানে আমরা বাঙালি দলটা হলো না এই জন্যে, আমরা বাঙালি চেষ্টা করেছিল, তোমরা দেখোনি, আমরা বাঙালি রাজনীতিতে আসার চেষ্টা করেছিল, আমরা বাঙালি হয়নি এই জন্যে যে যেরকম তেলেগু দেশম হয়েছে, আঞ্চলিক দলগুলো এখন আমরা বাঙালি হয়নি, তার কারণ এখানে লেফট এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসই আমরা বাঙালি, সেখানে বাঙালির আইডেন্টিটি পলিটিক্সটা তারাই করছে। সুতরাং মমতা কিন্তু শাসক দল হয়েও বিরোধী দলের ভূমিকায় যেন অবতীর্ণ হয়েছে। এই যে পলিটিক্সটা, এই পলিটিক্সের যে মুন্সিয়ানাটা, এটা নেই। এবং এই যে এসআইআরটা নিয়ে কমপ্লেন করা, এতগুলো আত্মহত্যা, এতগুলো মৃত্যু, এবং এই যে বিএলওরা যে অভিযোগ করছে, এইটা 1 মাসে সম্ভব নয়। এবং সেটা সেই অভিযোগগুলো নির্বাচন কমিশন বিহারে কি বলেছে যে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করছেন, কিন্তু আমাদের কাছে তো কোনো অভিযোগ জমা দেননি।
মমতা কিন্তু তা নয়, মমতা প্রত্যেকটা জায়গায় নেতাজি ইন্ডোরে সম্মেলন করে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা করবে, ওটা করবে না। সুতরাং এত সহজে বিজেপির কিন্তু কেকওয়াক হয় না। সুতরাং বিহারে জিতে গেছি বিপুল ভোটে, সুতরাং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে, সে তো ত্রিপুরায় জিতেছে, সে তো অসমে জিতেছে। সুতরাং ওইগুলো রাজ্যের জয় বিজেপিকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু জেলায় জেলায় বিজেপির সংগঠনটাকে কি এই বিহারের নির্বাচনী বিজয় রাতারাতি গোটা রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কি বিজেপি সংগঠনটা বেড়ে যাবে? তাতে কি বিজেপির যে নেতারা, আমি তো বলি না যে বিজেপির অনেকগুলো নেতা, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা করে যোগ্যতা আছে, কিন্তু তারা সবাই খণ্ড খণ্ড বিজেপির নেতা। একটা অখণ্ড মমতাকে মোকাবিলা করার জন্য একটা অখণ্ড বিজেপির নেতা দরকার ছিল, যারা সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে। নরেন্দ্র মোদী যথেষ্ট জনপ্রিয়, কিন্তু নরেন্দ্র মোদী তো আর মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন না। ভবানীপুরে এসে তিনি তো মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না, এবং তিনি যথেষ্ট থালা করে সাজিয়ে দিতে পারে, কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। চেষ্টা করবে বিজেপি, চেষ্টা করবে না তা তো না। মোহন ভাগবত আসছেন ডিসেম্বর মাসে। এখানে কি শুভেন্দু অধিকারী যথেষ্ট নয়? শুভেন্দুর কিন্তু পরিশ্রম নিয়ে কোনো কথা হবে না। শুভেন্দু যেভাবে পরিশ্রম করে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে, কিন্তু শুভেন্দু একটা গ্রামীণ মুখ, খুব আরবান ফেস নয়, খুব এলিট ফেস নয়, সেটা তাদের থেকে ভালো। তৃণমূলের হাল হকিকতটা খুব ভালো জানে, কিন্তু আরএসএস বা সংঘ পরিবারের একদম যে খুব ঘোরতর পছন্দের প্রার্থী শুভেন্দু তাও নয়, কিন্তু অমিত শাহর স্নেহধন্য এখনও। সুতরাং ওর অনেকগুলো পজিটিভ পয়েন্টস আছে, কিন্তু মমতাকে মোকাবিলা করার জন্য তার যে প্রশাসন, এবং শুধু তাই নয়, মমতার রাজনৈতিক যে প্রজ্ঞা, ওটা দেখে বোঝা যায় না। দেখে মনে হয় যেন খুব একটা আটপৌড়ে চণ্ডীমণ্ডপের স্টাইলে রাজনীতি করে, মানে একটা যেন চণ্ডীমণ্ডপে বসে, কিন্তু একটা দেয়ার ইজ এ মানে মেথড। ওর কিন্তু রাজনীতির মধ্যে একটা মেথড আছে, সেই মেথডটা অনুযায়ী সে রাজনীতিটা করে। সুতরাং আমি শেষ কথা বলবো না, আমি তো পোলস্টারও নই, জ্যোতিষীও নই, কিন্তু আজকের দিনের যে রাজনৈতিক পর্যবেক্ষণ, তাতে কিন্তু বিহারের জয়ের উল্লাসে একটা উৎসাহ বৃদ্ধি হতে পারে, তাতে একটা ইম্পেটাস বিজেপি পেতে পারে, একটা ক্যাটালিট অনুঘটকের ভূমিকা বিহার পালন করতে পারে। এবং দিল্লি সেটাকে আরও ওদেরকে বলছে না যে তুমি জেলায় জেলায় গিয়ে বিহারের সেলিব্রেশন। এখন বিহারের সেলিব্রেশন যতই তুমি করো, এমনকি বিহারিরা আমাদের পশ্চিমবঙ্গের যারা, তারাও যে ভোটটা মমতাকে দেয়, তারা এক কথায় তারা বিজেপি হয়ে যাবে। আমি অনেক বিহারিদের সাথে আজকেই সকালবেলায় কথা বলছিলাম, আমি যেখানে থাকি তার কাছাকাছি একটা বিহারি বস্তি আছে, তো তারা আরও আশা করছে যে ওরা বিহারের ভোটের কথা জানে, এবং 10,000 টাকা যে নীতিশ দিয়েছে, এবং মমতা যে স্বাস্থ্যসাথী সমস্ত কিছু জানে। আমি জিজ্ঞেস করছিলাম স্বাস্থ্যসাথী কার্ড করেছো? বলছে হ্যাঁ করেছি। এখন এই যে গোটা ব্যাপারটা, এমনকি ওরা আরও চাইছে যে হয়তো আশা করছে যে হয়তো ফেব্রুয়ারি মাসে বাজেটের সময় যখন আসবে, ভোটের ঠিক মুখে নীতিশ কুমার যেমন করেছে, মমতাও নিশ্চয়ই একটা কিছু আমাদের আরও দেবে। এখন এইটা যেটা হয়েছে যে আগে একটা ভোটের সময় না, আমি নিজে দেখেছি, দিল্লিতেও দেখেছি, যে ওই রাত্রিবেলায় গোপনে মানে একদম লুকিয়ে চুরিয়ে মদের বোতল দেয়া হতো বস্তিতে, ক্যাশ টাকা দেয়া হতো। সেটা অবৈধ। নির্বাচন কমিশন টিএন সেশন সেটা বন্ধ করতে আসরে নেমেছিল, দিল্লিতে খুব হতো। তো দুটো দলই দেয়, এরকমও হয়। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে যে এখন মানুষের অ্যাকাউন্টে অফিসিয়ালি সরকারি প্রকল্পের মাধ্যমে টাকাটা পৌঁছে যাচ্ছে। এবং বিহারে যেটা বলেছে না, যে নীতিশ কুমার তো টাকাটা দিয়েছে, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বলেছে আমরা আরও বেশি দেব, নিঃশর্তে দেব। তো একজনকে জিজ্ঞাসা করেছে যে তুমি, ওরাও তো দেবে বলেছে, তাহলে বিজেপিকে ভোট দিচ্ছ কেন, নীতিশকে ভোট দিচ্ছ কেন? তো বলছে যে দোনো মে ফারাক হ্যায়, এক তো মিল গিয়া হ্যায় আর এক মিলনে বালা হ্যায়। তো দুটোর মধ্যে তফাৎ আছে। তো এখানে তো টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, আমি পেয়ে গেছি 10,000 টাকা, তো এখন সেটার জন্য আমি ভোট দিচ্ছি। তাহলে কি অনুদানের ভিত্তিতেই ভোটটা হচ্ছে? এ রাজ্যে শুধু এ রাজ্যে না, এই যে মহিলাদেরকে টাকা দেওয়া, এটা বিভিন্ন রাজ্যেই রয়েছে, বিভিন্ন নামে রয়েছে এই প্রকল্প। একদম, শিবরাজ সিং চৌহানও করেছে, নরেন্দ্র মোদীও তো প্রচুর পপুলিস্ট মেজার্স নিয়েছে। আমি যেটা বারবার বলি না,
যে নরেন্দ্র মোদী যদি পরিষেবা মানুষের জনকল্যাণের জন্য টাকা পাওয়ার ব্যবস্থা করে দেয়, কত একটা গুজরাটে তো বোধহয় কত মানে 1 লাখ টাকা দিয়ে গরিব মানুষের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, বস্তিটা তুলে দিয়ে তাদেরকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে, 1 লাখই ফ্ল্যাট বলা হয়। তো এখন কথাটা হচ্ছে যে যখন নরেন্দ্র মোদী করেন তখন সেটা মানুষের জন্য পরিষেবা দিচ্ছেন, আর মমতা যখন করছে তখন ভোটের জন্য করছে, এখন সেটাও তো ঠিক নয়।